আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা দুই বউ এখন যাচ্ছি ছাদে। অনেকদিন ছাদে মানে শাক উঠানো হয় না। হ্যাঁ, ছাদ থেকে অনেকদিন শাক নেওয়া হয় না। তো বৃষ্টি হওয়ার কারণে অনেকটা বেশি শাক, তরতাজা হয়ে হ্যাঁ সুন্দর হয়েছে শাকগুলো। অনেকগুলো শাক হয়েছে। তো সেগুলো আজকে তোলার জন্য যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমরা ছাদে যাই। বৃষ্টি হয়ে একদম হয়ে গেছে, ছাদের কি অবস্থা। হ্যাঁ, হাঁটতেই ভয় লাগে, মনে হয় যে পিছল খেয়ে পড়ে যাবে এখনই। আল্লাহ, আমার এই পাটিটা দেখছো বাতাসে ফেলে দিছে। যে দেখেন কত শাক, এই যে পেঁপে গাছ। পেঁপে গাছটা হয়েছে কিন্তু পেঁপে হচ্ছে না, এখন দুইটা পেঁপে হয়েছে সেটা। এত ছোট এটা। ওই যে, এই যে আর একটা পেঁপে, এই একটা পেঁপে। মাশাল্লাহ, এই ফার্স্ট টাইম এই গাছে 3টা পেঁপে হয়েছে। এই যে দেখেন কত সুন্দর পুঁইশাক, পুঁইশাকগুলো একদম তাজা, অনেক সুন্দর। আলু শাক, এই আলু শাকগুলো আমরা বাজার থেকে শুধু কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। তো ওই ডাটাগুলো মাটিতে রেখে দিয়েছি, তার থেকে এই শাকগুলো হয়েছে। এই যে বড় বউ হচ্ছে গিয়ে কাপড় মেলে দিচ্ছে। কিছু মানে শাক তুলে নিব, আর হচ্ছে গিয়ে কাপড়গুলোও মেলে দিচ্ছে। এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে কাপড় চোপড় শুকানো সম্ভব না। সম্ভব না, হ্যাঁ, ঘরের মধ্যে একদম ওয়েদারটা একটু অবস্থা। সুন্দর হয়েছে, ঘরের মধ্যে নাজেহাল অবস্থা হয়েছে। কাপড় এবেলা যদি বৃষ্টিটা না হয় তাহলে কাপড়গুলো আল্লাহর রহমতে শুকায় যাবে। সবচেয়ে বড় মানুষের কাপড়। এই যে সবগুলো কাপড় মেলে ফেলছে। বৃষ্টি হওয়ার কারণে একদম ঘরে নাজেহাল অবস্থা। আর কাপড় চোপড় জমে ওয়াশিং মেশিনটাও নষ্ট হয়েছে। কাপড় চোপড় এত জমছে, এখন হাতে ধুয়ে ধুয়ে তারপর এগুলো মেলে দিতে হয়। বাসার ছাদে দেখছো কি সুন্দর শাক হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে শাকগুলো একদম তাজা। কলমি শাকগুলো সুন্দর হয়েছে। হুম, শাকগুলো সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আমরা বাজার থেকে বেশি একটা শাক কিনে নিয়ে আসি না, কারণ আমাদের ছাদে মানে পুঁই শাকটা সব তো ধরনের কিনাই হয় না। শাকই হচ্ছে এখানে আছে। কলমি শাক, আলু শাক, পুঁই শাক, ডাঁটা শাকও ছিল। ডাঁটা শাকটা এই খাওয়া যে শেষ হয়ে গেছে। এখন উপরের গুলো তুমি কাটো নাও। হ্যাঁ, কেটে ফেলো, কাটলে পরে হচ্ছে নতুন নতুন ডোগা গজাবে। আজকে একবেলার জন্য এই শাকগুলো নেওয়া হয়েছে। মাশাল্লাহ, কত সুন্দর শাক হয়েছে দেখেন। এগুলো যত কেটে দেওয়া যাবে তত বেশি হবে, কারণ পুঁই শাক তো, পুঁই শাকের গাছ শুধু একটা হওয়া দরকার, তাইলে আর আলহামদুলিল্লাহ শাক কিনা লাগবে না। আমরা তো প্রায় এক দেড় বছর পুঁই শাক কিনি না। আমরা শুধু হচ্ছে এই ছাদে যে শাকটা হয় সেই শাকটাই। এই পাশেও ছাদের তো দুইটা পাশ, এই যে এই পাশেও দেখেন কত শাক হয়েছে। আমি এই পাশে চাইছিলাম গোল গোল করে রাখবো, কিন্তু তারপরে এই যে ছড়ায় গেছে অনেকগুলো শাক। আর এই যে এই পাশেও এই যে পুঁই শাক দেখেন, ও বায়া বায়া, মানে কাটা হয়নি অনেক দিন। তো এই অবস্থা এই পাশে। এখন এই পাশ থেকেও কিছুটা শাক উঠাবো, তাহলে ভাজি করলে হবে। করলা গাছগুলো নষ্ট হয়ে গেছে না? তারপর করলা হয়েছে, একটা হয়েছে, ওই যে অনেকগুলো হয়েছে। ওই যে তোমার, হয়েছে। হ্যাঁ, তারপর তোমার হাতের ওই পাশেও হয়েছে। এই যে, তারপরে এই যে করলা, এই যে পাতার নিচে লুকায় আছে। তারপরে এই যে নাও নাও, গুলো ছিঁড়ে নেই, আর হচ্ছে ডাটাগুলো কেটে নিই। ডাটাগুলো তো কচি।
নিজেদের হাতে লাগানো শাক দিয়ে আজকে ভর্তা করব। ছাদ থেকে এই শাকগুলো নিয়ে এসেছি ভর্তা করার জন্য। অনেকগুলো শাক নিয়ে এসেছি, মাশাআল্লাহ অনেক শাক হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো একদম তরতাজা টাটকা। এই যে এগুলো হচ্ছে গিয়ে আলু শাক। এগুলো হচ্ছে আলু শাকের কচি পাতাগুলো নিয়ে এসেছি ভর্তা করার জন্য। তো আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি, এগুলো ভাতে দিয়ে সিদ্ধ করব, বসা ভাতে দিব। তো ওইদিকে বড় বউ হচ্ছে ভাত বসাচ্ছে, আর আমি এখানে শাকগুলো বাছার জন্য বসে পড়েছি। এই যে দেখেন কত কচি কচি পাতা, এগুলো ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করতে হয়, বসা ভাতে দিতে হয়। এগুলো অনেক মজা লাগে খেতে। আমি খাওয়া জানতাম না, আমার শাশুড়ির কাছ থেকে এগুলো শিখেছি। নিজেদের হাতে লাগানো যে কোনো জিনিসই অনেক মজা লাগে খেতে, সেটা অল্প হোক কি বেশি হোক, নিজের হাতে লাগানো জিনিসগুলো খাওয়ার মজাই আলাদা। এটা বাজারের জিনিসের স্বাদ মানে এরকম স্বাদ পাওয়া যায় না। আজকে দুপুরে আমাদের হচ্ছে গিয়ে মানে দুপুরের লাঞ্চ আইটেম এগুলা, মানে কি বলে ডাল, তারপরে আলু ভর্তা, পুঁই শাক ভর্তা, তারপরে আলু শাক ভর্তা, এগুলো আমাদের দুপুরের লাঞ্চের আইটেম আজকে। অনেকদিন এটা খাওয়া হয় না, যার কারণে ভাবলাম আজকে কোনো কিছু রান্না করব না, যদি রান্না করে সেটা রাত্রেবেলা। আজকে দুপুরের জন্য এগুলোই গরম গরম ভাতের সাথে। এই যে এখানে আলুগুলো ছিলে ধুয়ে নেওয়া হয়েছে, আর এই যে দেখেন বসা ভাত বসানো হয়েছে, এখন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বসা ভাত হইতে বেশি সময় লাগে না, তো এই আলুটা সিদ্ধ হওয়ার পরে এর ভিতরে আলুটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, এর জন্য হচ্ছে পরে শাকটা দিব। বসা ভাতে আবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলে ভালো হয়। এই ঢাকনাটা বাড়ি থেকে কিনে আনা হয়েছে। ভাত বসানো হয়ে গেছে, এখন হচ্ছে দুজনে মিলে আমরা শাকটা বেছে নিব। শাকগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগতেছে, কারণ আমি শাক খুব পছন্দ করি। কাঁচা কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে হ্যাঁ, ওরকমটাই, কাঁচা কাঁচা খেয়ে ফেলতে পারলে মনে হয় যে বেশি ভালো লাগতো। শাকটা বাছতে বাছতেই আমাদের হচ্ছে ভাতটা বলক চলে আসছে। এখন কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে শাকটা দিয়ে দেবো এর ভিতরে, শাক কাঁচামরিচ এগুলো সব দিয়ে দেবো এর ভিতরে। এই তো এখন শাকগুলো দেওয়া হচ্ছে, পানি করতেছে। কতগুলো শাক দেওয়া হয়েছে, একদম চুপসে অল্প একটু হয়ে যাবে। উপরে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, এখন একটু লবণও দিবে যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। ফাইনালি আমাদের বসা ভাতটা হয়ে গিয়েছে, এখন ভর্তা করার পালা। তো ছেলে বলল যে আম্মু আমি হচ্ছে গিয়ে তোমাকে আলুটা ম্যাশ করে দেই, তো ওকে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বড় বউ হচ্ছে গিয়ে আলু মানে কী বলে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব ম্যাশ করে নিচ্ছে। তো আলু ভর্তার মধ্যে একটু ঝাল ঝাল করেই, মানে আমাদের বাসা সবাই ঝাল পছন্দ করে, বাচ্চারা না, মানে আমরা বড়রা হচ্ছে গিয়ে ঝাল পছন্দ করি, এর জন্য একটু ঝাল ঝাল করে হচ্ছে গিয়ে আলুটা ভর্তা করবে। আর শাক ভর্তা তো করবেই সাথে। আর আমাদের ঘরের বাচ্চারা সবাই কিন্তু আলু ভর্তাটা খুব পছন্দ করে, কারণ ওরা ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে। মানে ঘিয়ের সাথে আলু ভর্তার সাথে ঘি হলে ওদের আর কোনো কিছুই লাগে না, তো যার কারণে হচ্ছে গিয়ে আলু ভর্তাটা ওদের একটু বেশিই ফেভারিট। তো ফাইনালি আলু ভর্তাটাও হয়ে গিয়েছে, এখন শাক ভর্তাটা হওয়ার পালা। শাক ভর্তাটা হলেই গরম গরম খাবো। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
আমাদের বড় ছেলে সে তো হচ্ছে গিয়ে আলু ভর্তাটা খুব বেশি পছন্দ করে ঘিয়ের সাথে খাওয়ার জন্য। তার ঘি আলু ভর্তা হলে আর কোনো কিছু লাগে না, তার মাছ মাংস ফেল হয়ে যায় ঘি আলু ভর্তার কাছে। সে এত পরিমাণে হচ্ছে গিয়ে ঘি আলু ভর্তা পছন্দ করে। তো আলু ভর্তাটা বানানো হয়ে গিয়েছে, আর এই যে শাকটা আমি ভর্তা করে নিচ্ছি। শাকের মধ্যে অল্প অল্প ভাত, সব ভাত তো আর বেছে সরানো যায় না, অল্প অল্প ভাত আছে, ভাত মানে শাকের সাথে।